হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা। আজ চলে এসেছি পরিযায়ীর চোখের নতুন একটি পর্বে। দেখতে দেখতে নেদারল্যান্ডসে আসার পর প্রায় 3 মাস কাটিয়ে ফেললাম এই জান্ডাম শহরে। আজ দিনটা মোটামুটি পরিষ্কার আছে দেখে ভাবলাম আপনাদের ঘুরিয়ে দেখাই আমার এই নতুন শহরের চারপাশটা। এদেশে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সবার আগে যেটা মাথায় রাখা দরকার সেটা হলো ট্রাফিক রুলস। তা সে আপনি গাড়িই চালান আর পায়েই হাঁটুন। রাস্তার পাশে দাঁড়ানো ট্রাফিক পোস্টের গায়ে লাগানো বোতাম টিপে আপনাকে অপেক্ষা করতে হবে সবুজ সংকেত পাওয়ার জন্য। পায়ে হাঁটার সবুজ আলো জ্বললে তবেই নির্দিষ্ট পথ ধরে এগোতে পারবেন। সাইকেল আরোহীদের জন্য নির্দিষ্ট পথে রয়েছে একই ব্যবস্থা। যদি রাস্তার কোনো জায়গায় এই সিগন্যাল পোস্ট না থাকে তাহলে কোনো বোতাম না টিপেই নির্দ্বিধায় নির্দিষ্ট ক্রসিং লাইন ধরে রাস্তা পেরোতে পারবেন পথচারী। চলন্ত গাড়ি থেমে যাবে সতর্ক ড্রাইভারের হাতে। এই মুহূর্তে পাড়ার যে রাস্তা দিয়ে আমি চলেছি, মুখে বলে না দিলে দেখে বোঝার উপায় নেই যে আজ সোমবার, বেলা বাজে এখন প্রায় 11:30। প্রথম সপ্তাহের ব্যস্ত দিনগুলোতেও শহরের মাঝে এত ফাঁকা রাস্তা দেখে বেশ অবাকই লাগতো। হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি জান্ডাম স্টেশন লাগোয়া মার্কেট চত্বরে। এদিকটা তাও অনেক দোকানপাট থাকায় লোকজন রয়েছে, তবে সেটাকেও ঠিক ভিড় বলা যায় না। মার্কেটের পরেই রয়েছে জান্ডামের অন্যতম আকর্ষণ উজ্জ্বল সবুজ নীল রঙে সাজানো ইন্টেল হোটেল। 4 স্টার এই হোটেলের অভিনবত্ব হল প্রায় 70টি আলাদা বাড়ির বিভিন্ন অংশ জুড়ে জুড়ে বানানো এই বিল্ডিং, যা অনন্য আধুনিক এক স্থাপত্য শিল্পের পরিচয় দেয়। রৌদ্রোজ্জ্বল দিনে তো বটেই, এমনকি সারাদিনই এখানে উৎসাহী ফটোগ্রাফারদের ভিড় লেগেই থাকে। আমি নিজেও যে কতবার এর ছবি তুলেছি তার ঠিক নেই। হোটেল ছাড়িয়ে 2 পা এগোতেই রয়েছে একই রকম রঙিন উজ্জ্বল জান্ডাম স্টাড হাউস বা টাউন হল, যেখানে রয়েছে লোকাল মিউনিসিপ্যাল অফিস। এই বিল্ডিংটিও এই শহরের অন্যতম আকর্ষণ। এই স্টাড হাউসের পরেই রয়েছে জান্ডাম স্টেশন চত্বর। স্টেশনের উল্টো দিকেই রয়েছে একটি 5তলা সাইকেল পার্কিং লট, যেখানে একসঙ্গে কয়েক হাজার সাইকেল বা মোটর গাড়ি পার্ক করে রাখতে পারেন নিত্যযাত্রীরা। ডাচদের সাইকেল প্রীতির কথা তো আপনাদের আগেই জানিয়েছি। নেদারল্যান্ডসের সব ছোট বড় শহরেই রেল স্টেশনের পাশেই রয়েছে এরকম অত্যাধুনিক সাইকেল পার্কিং এরিয়া। বিকেল গড়াতে গড়াতে হেঁটে এগিয়ে চললাম আরো কিছু দূর। আজ আমার সঙ্গী শুধু আমার ট্রাইপডটা। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। শহরের ব্যস্ত পথে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে সব গাড়ি ঘোড়া লোকজন, আর সামনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে 2 ভাগ হওয়া রাস্তা। ব্যাপারটা কি? ঘটনা হলো, শহরের মাঝখান দিয়ে বয়ে চলা জান নদীর মধ্য দিয়ে এগিয়ে চলেছে পণ্যবাহী এক ভেসেল, আর তাকে পথ করে দিতেই এই অভিনব ব্যবস্থা। ব্যাপারটা অনেকটা আমাদের দেশে সড়ক পথের মাঝখানে ট্রেন ক্রসিং গেট পড়ার মতো। ভেসেল বেরিয়ে যেতেই আবার নেমে এলো রাস্তা। নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে যেসব শহরের মধ্য দিয়ে নদী বয়ে গেছে, সেখানে সড়ক পথে বিভিন্ন জায়গাতেই চোখে পড়ে অত্যাধুনিক এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান। কিছু সময়ের অপেক্ষার পর ব্যারিকেড উঠে যেতেই আবার চালু হয়ে গেল শহরের ব্যস্ততা। আর এই মুহূর্তে ফোনের ইমোজির মতো ছোট যে গাড়িটি দেখছেন, সেটি মোটর চালিত হলেও চলে সাইকেল লেন দিয়ে। দেখতে বেশ খেলনা গাড়ির মতো, তাই না? সব গাড়ি চলে যেতে রাস্তা পেরিয়ে চলে এলাম অন্য পারে। বাঁদিকে রয়েছে এপাড়ার ছোট্ট একটি চার্চ। মাঝখান দিয়ে 2 ভাগে বয়ে চলেছে জান নদী, আর
ডান দিকে দেখা যাচ্ছে পুরনো বাঁধ, যা এখন মেরামত করা হচ্ছে। বাঁধের পরে শান্ত নদীর ধার ধরে ছড়িয়ে রয়েছে ছোট্ট জান্ডাম শহর। নদীর ধারে একদিকের দেওয়ালের ওপর নাম না জানা শিল্পীর হাতে ফুটে উঠেছে ডাচ জনজাতির দৈনন্দিন জীবনের এক টুকরো ছবি। ছোট্ট পোর্ট এরিয়ার একপাশে দাঁড়িয়ে আছে একটি ছোট জার্মান লঞ্চ। জার্মানি নেদারল্যান্ডসের একদম পাশেই অবস্থিত হওয়ায় প্রত্যেকদিন নদীপথ, সড়কপথ, রেলপথ বা প্লেনের সাহায্যে দুই দেশের মধ্যে বিভিন্ন জিনিসের আদান প্রদান হয়ে থাকে। বিকেলের রোদ মেখে মাছের আশায় ঘুরে বেড়াচ্ছে শিকারি সিগাল। পোর্ট এরিয়াতে কিছুটা সময় কাটিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম পাড়ার ভেতরে। পরিষ্কার চওড়া রাস্তায় বিকেলের দিকে কখনো একা একা, কখনো দুজনে মিলে ঘুরে বেড়ানোটা এখানে আসার কিছুদিনের মধ্যেই একটা ভালো লাগার কাজে পরিণত হয়েছে। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে বিশেষ ছবি সম্বলিত ডাস্টবিনটা দেখছেন, এটা কিন্তু শুধুমাত্র রাস্তায় হাঁটতে নিয়ে বেরোনো পোষ্যের পটি ফেলার জন্যই নির্দিষ্ট। মালিকের দায়িত্ব কাগজ বা প্লাস্টিক জড়িয়ে এই আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা। শুকনো ঝরা পাতা ছাড়া সাধারণত কিন্তু রাস্তায় কোনো নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। স্থানীয় লোকজন এবং প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট সতর্ক। ঝরা পাতা এবং আবর্জনাও সপ্তাহের নির্দিষ্ট দিনে মিউনিসিপ্যালিটি থেকে পরিষ্কার করা হয় প্রত্যেকটি পাড়ায়। সারা বিকেল ঘোরাঘুরি সেরে এবার পৌঁছে গেলাম বাড়ির পাশে। ক্যানালের জলে সাঁতরে বেড়াচ্ছে বেশ কিছু হাঁস, কিন্তু আজ আর সঙ্গে করে খাবার নিয়ে বেরোনো হয়নি, তাই এমনি একটু দেখে ঘরে ফিরে যাব আজকের মতো। আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে। পরিযায়ীর চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। আনটিল দেন, টাটা।